সো হ্যালো বন্ধুরা, এগেইন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চারাস অরিত্র। আমি এসে গেছি আবার সান্দাকপু সিরিজের পার্ট 2 নিয়ে। আশা করি পার্ট 1 সবাই দেখে ফেলেছো, না দেখলে ছটপট গিয়ে দেখে ফেলো। এটাও কিন্তু সুন্দর অ্যাডভেঞ্চারাস একটা গল্প হতে চলেছে। আর অন্নপূর্ণা বেস ক্যাম্পকে তোমরা দারুণ ভালোবাসা দিচ্ছ, তার জন্য থ্যাংক ইউ। সো এই পার্টে কী দেখবে জানার আগে কী দেখেছো ওটা জানা দরকার। পার্ট 1-এ আমরা বেসিক্যালি কলকাতা থেকে বাই ট্রেন দেন বাই কার সুন্দর মিরিক রোড দিয়ে সিনারি দেখতে দেখতে পৌঁছেছিলাম মানেভঞ্জন। দেন সেখান থেকে নানা রকম প্রবলেম ফেস করে কার বুক করে আমরা পৌঁছেছিলাম এই টুংলিং। এই টুংলিংয়ে কিন্তু আমরা ছিলাম দাওয়া হোমস্টেতে। তো আগের দিন এই দাওয়া হোমস্টেতে আসা পর্যন্ত দেখেছিলে, কিন্তু আজ এই দাওয়া হোমস্টের রিভিউ, তার চারপাশের অ্যাম্বিয়েন্স এবং রক্তমাখা ভ্যালি মানে রডোডেন্ড্রন ভরা ভ্যালি তোমাদেরকে দেখাবো। তার সাথে হালকা করে ট্রেকের গল্পও কিন্তু থাকবে। সো দেখো, দিন রাত এবং ইভিনিং সব কিছুর অ্যাম্বিয়েন্স এই দাওয়া হোমস্টেতে কীরম, তাদের পরিষেবা কীরম, সব কিছুই কিন্তু জানতে পারবে এই পুরো ভিডিওতে। ফাইনালি আমরা দাওয়া হোমস্টেতে একটুখানি সেটেল হয়ে বেরিয়েছি একটু আশপাশটা ঘুরে দেখতে। রডোডেন্ড্রন দূর থেকে দেখছিলাম অনেক, একটু কাছে যেতে গিয়ে একটু যদি বেটার ডেন্স রডোডেন্ড্রনের কাছে কিছু ভিউ পাই, ফটো তুলতে পারি। তো আশপাশটায় কিন্তু প্রতিটা গাছেই কম বেশি রডোডেন্ড্রন আছে। হয়তো আগে আরও ফুটেছিল, একটু কমে গেছে, কিংবা একটু পরে ফুটবে। তবে মোটামুটি ওয়েদার যা, এই ওয়েদারে মোটামুটি শেষের দিকে হার্ডলি এপ্রিলে এন্ড পর্যন্ত থাকে যেটুকু আমি জানি। তো দেখা যাক সামনে আরও রডোডেন্ড্রন পাই কিনা। একটা করে বাঘ বাগছি, আর প্রচুর করে রডোডেন্ড্রন কিন্তু দূর থেকে হাতছানি দিচ্ছে। সাদা, লাল, পিঙ্ক, এই তিনটেই মেজরিটি দেখা যাচ্ছে। তো আমরা একটা ওয়াকিং করে দেখি কি পাই। সামনে কিন্তু দারুণ রডোডেন্ড্রন দেখতে পাচ্ছি, দেখো তোমরা। Oh yeah, 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 oh yeah. Hey there, what you drinking? 2 shots, let's pour it out. I know what you're thinking, but tomorrow won't come for us. This life that we're living, ain't never gonna give it up. Double shot for the gifted, and one more for us. There you go, drink it up. All this love in a cup. Yeah, we go slow, we go fast. Yeah, we can't get enough. We stay all day, all night, living in paradise. Remember, you don't get it twice. The time of your life. This is the time of your life. Remember, you don't get it twice. The time of your life. Don't look at the past, no, we're not going that way. Oh, now make it last to the break of day. No matter what people say, live life in a fast lane. ফাইনালি পুরো রডোডেন্ড্রনের জঙ্গলের মধ্যে, ডেন্স রডোডেন্ড্রন। এখানে গোলাপি, লাল বেশি দেখা যাচ্ছে। আর এই রাস্তা, এটা ট্রেক রুট বলতে পারো, আবার তোমার নর্মাল গাড়ি যাওয়ার রাস্তাও বলতে পারো। তো এই রুট দিয়েই আমরা এগিয়ে যাব। একটু আশপাশটা ভ্রমণ করে দেখছি, যেমন ঘুরে দেখছি, কিন্তু দারুণ এরিয়া। মানে এই সময় রডোডেন্ড্রন ছড়াছড়ি চারদিকে, অসাধারণ অসাধারণ। ডাইনিং প্লেস, সবাই মোটামুটি এখানে বসেছে অ্যারেঞ্জ হয়ে খেতে।
সুন্দর খাবার দিয়েছে দেখলে এক্ষুনি ভিডিওতে। তো হাপুস হাপুস করে খাবো, একটু হাতটা ধুয়েছি তাড়াতাড়ি। রুমটা দেখিয়ে দিই, এই আমাদের লন, এর ঠিক সামনে এদিক দিয়ে আমাদের রুম। রুমের ঢুকেই সামনে এটা হলো বাথরুম। বাথরুমটা যথেষ্ট পরিষ্কার, কোমোডও ক্লিন, ইন্টেরিয়ারও ঠিকঠাক। এরপরে ঠিক এপাশে আছে আমাদের দুটো বেড, আর ওদিকে আছে উইন্ডো, এত ঠান্ডা, পর্দা দেওয়া আছে, দুটো বেড, 4 জন আরামসে থাকা যাবে। আর এখানে প্লাগ পয়েন্টে চার্জ হচ্ছে, অসুবিধা নেই, একটা আলো জ্বলছে, এদিকেও মোটামুটি প্লাগ পয়েন্ট আছে। আর এখানে একটা টেবিল আছে যাতে টুকটাক লাগেজ রাখা যায়। এই বাকি স্পেসটা পুরো ম্যাট্রেস পাতা। তো একটা দিন কাটাবার জন্য ঠিক আছে, খুব লাক্সারিয়াস কিছু নয়, নর্মাল রুম, বাট ম্যানেজ করা যাবে। পাহাড়ের রিমোট জায়গায় এসে তো আর লাক্সারি পাওয়া যায় না, যা আছে ম্যানেজেবল। রেস্ট নিলাম, রেস্ট নিয়ে তারপরে উঠে এখন মোটামুটি বাজে 4টে 4:30। অবস্থা দেখে তো মাথাই নষ্ট। এই দেখো পুরো কুয়াশা, মানে 1 ফুট 2 ফুট আগেও যেন মনে হচ্ছে পুরো ধোঁয়াই ধোঁয়া, কোনো ন্যাচারাল সিন দেখার নেই, শুধু এই ফগি ওয়েদার। মানে এখন তাহলে টুমলিংয়ে কী চলছে, ফগ চলছে। তো এই ফগের মধ্যে ভাবছি একটু ওয়াকিং করে দেখবো। এখানে তো প্রথম থেকেই ভয় দেখাচ্ছে যে চিতা আছে, ভালু আছে, লেপার্ড আছে, তো ভয় তো থাকবেই। এর আগেও এসেছি, সেটারও ভয় ছিল। তো খুব বেশি এদিক ওদিক যাবো না, একটু এপার ওপার, রাস্তা কোনো দিকে দেখা যাচ্ছে না, কিন্তু এই যে কংক্রিট দেখতে পাচ্ছ, এই কংক্রিট ধরে একটু এদিক ওদিক হেঁটে ঘুরে বেড়াবো। দেখা যাক, একটু যাই, কি দেখতে পাই। যদি আলাদা কিছু দেখতে পাই তোমায় তো দেখাবো অবশ্যই। বোর্ড মতো আছে, লেখা আছে টুমলিং ক্যাম্পিং সাইট। তো মেবি ওর পাশ দিয়ে রাস্তা আছে, জঙ্গলের ভিতর নিচের দিকে চলে গেছে, ওর ভিতরে মেবি জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করা যায়, টেন্ট নিয়ে অবভিয়াসলি। তো ট্রেক যারা করে তারা কিন্তু এরকম একটু অ্যাডভেঞ্চার ফিল করার জন্য জঙ্গলেও কিন্তু ক্যাম্পিং করতে পারো, ওই রাস্তা থেকে দূরে। একদম নিচের দিকে বোঝা যাচ্ছে ডুয়ার্সের, বলে গুয়ার্সে, মানে রডোডেন্ড্রনের পুরো জঙ্গল আছে, এবং সাদা লাল সব রডোডেন্ড্রন ভর্তি, তার মধ্যে কিন্তু মেবি ক্যাম্পিং করা যাবে। এই তার একটা রাস্তা রেখা মতো দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে গিয়েই হয়তো করা যাবে। তো টুমলিং থেকে গৌরীবাসের মাঝে কিন্তু এটা একটা স্পট, চাইলে তোমরা কিন্তু এক্সপ্লোর করতেই পারো। এখন লক দেয়া, কিন্তু এই সেই জায়গা যেখানে ক্যাম্পিং করা যায়, মানে টেন্ট খাটানো যায়, বেশ কিছু বসার সিটও করা আছে। তো সুন্দর, একটু ঘেরা মতো জায়গা আছে, মেবি জঙ্গলি জানোয়ারদের থেকে একটু প্রোটেক্ট হওয়ার জন্য, বাট প্রোটেক্ট তো হবে বলে মনে হয় না, বাট আছে উপরে একটা সোলারের আলোও আছে। তো এটা একটা কিন্তু সুন্দর জায়গা জঙ্গলের মধ্যে এক্সপ্লোর করার জন্য। হয়তো সিজনে বা কোনো এজেন্সি পুরোটাই বুক করে নিয়ে এখানে অনেক টেন্ট ফেলতে পারে, পুরো টেন্ট ফেলার মতো জায়গাও করা আছে, সুন্দর একটা জায়গা, হঠাৎ করে চোখে পড়ে গেল। ওরকম বললে হবে না, শুধু রুটিটা হাত তোলো, শুধু রুটি, ভাত না। ওজন করে নাও। এই
তুমি হাফ আমি হাফ। হ্যাঁ कितना दो तीन ও তোমাদের রাতের আকাশে কুয়াশা কিরম সেটা তোমাকে দেখাই। এই আমার টর্চ, এবার টর্চ জ্বালছি, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে? কিচ্ছু না, সামনে কিছু শুধুমাত্র সাদা ধোঁয়া, এইটুকু গিয়ে শেষ। তো সামনে কোথায় কি আছে কিছু অলমোস্ট বুঝাই যাচ্ছি না। তার মাঝে একটু রাতের অন্ধকারে একটু আশপাশটা ঘুরতে বেরোলাম। এখানে অনেক কিছু ভয়ের ব্যাপারও আছে অনেকে বলে। তো এইখানে একটা ওয়াচ টাওয়ার আছে, হোপফুলি একটু একটু দেখতে পাচ্ছ। এই ওয়াচ টাওয়ারটা একটু যাব, একটু ওপরটায় গিয়ে বসি, দেখি কিরম কি, যদি একটু ওয়েদার ক্লিয়ারের পর কিছু দেখা যায়। তো এরকম একটা পুরো অন্ধকারাচ্ছন্ন পরিবেশ একদম। এই হলো আমাদের রাতের হোমস্টে। হোমস্টে কিন্তু খুব ভালো আলোকিত, ভিতরটাতে অ্যাম্বিয়েন্স দেখাচ্ছি, বাইরে থেকেও কিন্তু খুব ভালো আলোকিত হয়ে আছে, সুন্দর, এবং পুরো ফগ হোয়াইট আউট। ভিতরেও ঢুকবো, এই গেট আছে, গেটটা মোটামুটি ওরা সবসময় লক করে রাখে, দেখছি কি কারণ যায় না, কিন্তু সবসময় লক করে রাখে। আর পুরো হোয়াইট আউট, দেখো একদম ডেন্স কুয়াশা, দেখাই যাচ্ছে না। তার তালা দিয়ে দিয়েছে, তাহলে এটা মুশকিল হয়ে গেল আমাদের, তালা খোলার জন্য হাঁকডাক করতে হবে। তো আমরা তালা খুলি, তারপর ভিতরে ঢুকিয়ে দেখি। কিন্তু দারুণ দারুণ অ্যাম্বিয়েন্স আমাদের হোটেলে। তাহলে এখন বাজে ঠিক 7:30। একটু আগে আমরা চা কফি পাকোড়া খেলাম, তোমাদেরকে দেখালাম, একটু বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখাবো বলে এলাম। দেখো আমাদের রুমের রাতের অ্যাম্বিয়েন্সটা পুরো একদম আলোয় আলোকিত। এই সামনের প্রিমিসেসটা যেটা দিনের বেলা হোয়াইট আউট হয়েছিল, রাতে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। তো এর ভিতরে আমরা দেখাবো। তো এর ভিতরে এইদিকে সুন্দর গার্ডেনিং করে রেখেছে, ঠিক আছে, এবং কিছুদিনের মধ্যে হয়তো আরও ফুল ভরে যাবে, দিনের বেলাও সুন্দর দেখতে লাগছে, আর মোটামুটি ভালোই লাইটনিং হয়ে আছে। এরপরে আমরা চলে যাবো আমাদের ডাইনিং প্লেসের দিকে। তো ডাইনিং প্লেসটা কীরকম তোমাদের দেখাই। এই লন দিয়ে ঠিক যদি চলে আসো তোমরা, এলেই ঠিক লেফট সাইডে, মানে এই এলে টার্ন নিলে দিস ইজ ডাইনিং প্লেস, এর মধ্যেই আমাদের টোটাল অ্যাম্বিয়েন্সটা দেখা যাচ্ছে। এই আমাদের ডাইনিং প্লেসটা সুন্দর অ্যাম্বিয়েন্স, মিউজিক চলছে। তো ডাইনিং প্লেসটা আমরা এতক্ষণ ছিলাম, এবার একটু বাইরে যাব। বাইরে কেন যাব? বিকজ এবার রুমটাকে তোমাদের দেখাবো। তো ঠিক ডাইনিং প্লেস থেকে যদি বেরোনো যায়, বেরোনোর পরে এই দিকে যদি চলে আসি, আমাদের রুম আছে। তো এখান দিয়ে একটু নামলেই এদিকে কিছু কমন বাথরুম আমাদের ইউজ করতে হবে না, আমাদের রুমের পার্সোনাল বাথরুম আছে। তো এই লন দিয়ে ঢুকলে পরপর 3টে রুম, এইটা আমাদের রুম, আর সামনে বাকি রুমগুলো আছে, এটা লক করা, কারণ আমরা লক করে বাইরে বেরিয়েছিলাম। এখান থেকে উপরে উঠে গিয়েও কিছু রুম আছে, আর বাকি এই দুটোতে মোটামুটি আমাদের বাকি কেসরা আছে। এইটাতে 4জন, আমাদের 4জন, আমরা ওটাতে 3জন। তো এই রুমটার ভিতরটা তোমাদের দেখাবো। রুমটা গিয়ে একবার রুম ট্যুরটা করিয়ে নেওয়া যাক। এই সবাই বসে ফ্রম গৌরীবাস, টুংলু আর গৌরীবাসের মাঝেই আমরা ছিলাম। পেছনে দেখতে পাচ্ছ আজকের ওয়েদার একদম ক্লিয়ার, হালকা হালকা মেঘ একটু আছে। তো সেই মেঘের পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সানরাইজ হতে একটু বাকি আছে, সানরাইজটা হবে। তো প্রপার সানরাইজ হলে হোপফুলি আরও ক্লিয়ার একটা ভিউ পাবো। তো আমি চলে এসেছি একটু আগেই সানরাইজের, যাতে ভিউটাকে ভালো করে দেখতে পারি এবং তোমাদেরকে দেখাতে পারি। তো আমাদের এখানে একটা ওয়াচ টাওয়ার মতো আছে, কাল রাতে যেখান থেকে আমরা বরফ দেখেছিলাম তার উপরে উঠছি, যাতেই ভিউটাকে আরও ভালো পাই। তো দেখা যাক কী দেখতে পাই, তোমাদেরকে দেখাচ্ছি। তবে সকালে হাওয়াটা একটু কম, সেই জন্য একটু বাঁচো, না তো হাওয়া থাকলে অবস্থা খারাপ। দেখি হালকা হালকা সবে সানরাইজ হচ্ছে, হালকা হালকা সবে সানরাইজ হচ্ছে। এই কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা ভালো দেখা যাচ্ছে, হালকা হালকা সানরাইজ হচ্ছে। পুরো সানরাইজ হয়ে গেলে হয়তো আরও ক্লিয়ার পাবো। তো বেশ পজিটিভ একটা ভিউ। কালকে ওরম ওয়েদারের পরে আজকের হঠাৎ এত ক্লিন পাবো ভাবিনি, কিন্তু দারুণ সানরাইজটা জাস্ট হচ্ছে, জাস্ট।
একদম চকচকে ঝকঝকে ওয়েদার, সাইনি, সুপার সাইনি ওয়েদার। কালকে যেটা ছিল তার 180 ডিগ্রি অপোজিট। তো দারুণ লাগছে সবার, এত ঠান্ডা ফিল হচ্ছে না, ঠান্ডা কিন্তু আছে, কিন্তু সূর্য শুধুমাত্র কামাল করে দিচ্ছে, ঠান্ডা ফিল হচ্ছে না। তো এখন আমরা ব্রেকফাস্ট করব, দুটো অপশান আছে, ম্যাগি আর হলো ব্রেড অমলেট। কিছুক্ষণ ব্রেড অমলেট, কিছুক্ষণ ম্যাগি খাবো, খেয়ে লাগেজ গোছাবো, তারপর আরেকটু এদিক ওদিক ঘুরে আমাদের গাড়ি আসবে অ্যাপ্রক্স 11টা থেকে 12টার মধ্যে। 11টা থেকে 12টায় গাড়ি এলে দেন গাড়িটা ছাড়বো। কালকে ব্লান্ডারটা তো বললাম, ডাইরেক্ট গাড়ি পাইনি, তাই কিছুটা টাইম ওয়েস্ট আমাদের হচ্ছে। তোমরা ডাইরেক্ট গাড়ি পেলে এই টাইম ওয়েস্টটা হতো না, বাট আমাদের তো এই ওয়েস্টটা করতেই হচ্ছে, কিছু করার নেই। তাহলে আপাতত আমরা ব্রেকফাস্টটা করি, তারপর আমাদের জার্নিতে তোমাদের সাথে নিয়ে যাচ্ছি। ফাইনালি আমাদের ট্যুরের মধ্যে ছোট্ট ট্রেক হচ্ছে, গাড়ি আসতে 3-4 ঘন্টা লেট। তাই আমি আর ও ঠিক করলাম যে লাগেজ নিয়ে কালীপকরি পর্যন্ত যদি এগোনো যায় এগিয়ে যাব। তো সময় আছে, একটু প্রকৃতি অনুভব করতে করতে, ট্রেক করতে করতে যাব। আর রাস্তায় যদি গাড়ি দেখতে পেয়ে যাই উঠেও যাব। তো বাই রোডই যাব, একটু ট্রেকের অনুভূতিও নেবো, ট্যুরের অনুভূতি নেবো। তো ট্রেক রুটের ডিটেলস যেমন তোমাদের দেখাই সেরকম তো দেখাবোই, দেখতে থাকো। ট্যুরের মধ্যে কিন্তু একটু ট্রেকের ফ্লেভারও পাবে, আর অ্যাডভেঞ্চারাস অরিত্র অ্যাডভেঞ্চার তো করবেই। সো দেখতে থাকো। তাহলে শুরু তো করে দিলাম ট্রেক, কিন্তু কোথায় যাব, কিভাবে যাব, কি করে যাব, সব কিছু কিন্তু দেখতে হবে সেকেন্ড পার্টে। অ্যান্ড খুব ইন্টারেস্টিং জিনিস, কোনো গাইড নেই, কোনো পারমিশন নেই, কারণ আমরা গাড়িতে এসেছি। তো উইদাউট পারমিট নেপালের গ্রামের মধ্যে দিয়ে কি করে যাওয়া যায় সেই সব স্ট্র্যাটেজি নিয়ে আসছে আমাদের নেক্সট পার্ট। তো এই পার্টটা এনজয় করলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে দিও। আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো, খুব জলদি আসছে। আশা করি একটা অ্যাডভেঞ্চারাস মোমেন্ট তোমরা দেখতে পাবে, কারণ উইদাউট গাইড সান্দাকফুতে কিন্তু ট্রেক করা যায় না, যেটা আমরা কিন্তু করে দেখিয়েছি। তো সব কিছু জানতে একটু অপেক্ষা করো, জলদি আমার চ্যানেলে পার্ট 2 নিয়ে আসছি। ততক্ষণ বাই বাই।